এই বাংলাদেশে প্রায় ঢাকা শহরে 25,000 মানে অটোরিকশা এবং উল্কা রয়েছেন। তো এই 25,000 লোকই কিন্তু প্রায় মেজরিটি পাচ্ছেন এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মানে সংগঠনের, যে কোনো সংগঠনের কিন্তু মানুষ। তো তারা এই ঢাকা শহরে তাদের গোপন একটি বৈঠক হয়েছে, তারা কিন্তু আবারও এই রিকশালা সেজে এবং উল্কালা সেজে তারা কিন্তু এই বাংলাদেশে মানে অস্থিরতা মানে অস্থির করতে চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, এই 25,000 যদি রিকশা শ্রমিক আপনার সিএনজি শ্রমিক থেকে থাকে, তাহলে কিন্তু তারা যদি একটি রাস্তায় দাঁড়ায়, তাহলে আমাদের রাষ্ট্রীয় বাহিনী তাদের মোকাবেলা করতে কিন্তু হিমশিম খেতে হবে। তো এই ধরনের একটি কৌশল এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভিতরে চলছে। এটাতে সরকারকে মানে সজাগ থাকতে হবে। এতে বাংলাদেশের মানে প্রশাসনকে সজাগ থাকতে হবে। এটা মানে এই ধরনের কৌশল আওয়ামী লীগ আমরা দেখেছি, এই যে অঙ্গ আনসার সেজে তাদের দাবির মানে প্রেক্ষিতে তারা যে সচিবালয়ে যে বর্বরচিত ঘটনা ঘটিয়েছেন, এটা কিন্তু আমরা দেখেছি। তো এই রিকশালার মধ্য দিয়ে আবারও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে আমি মনে করি। তো সেই বিষয়টি গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। কারণ আওয়ামী লীগ সব পদগুলো হারিয়ে ফেলেছেন, এখন একটি পথই রয়েছেন। কারণ এই রিকশা শ্রমিক মানে রিকশা শ্রমিকের ভিতরে এই মানে স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ, এই বিভিন্ন লীগের মানে সদস্যরা গুন্ডারা তারা কিন্তু রিকশা চালক হিসাবে মানে ঢাকাতে চলে বেড়াচ্ছেন। কখন যেন এরা আবারও এই বাংলাদেশটাকে অস্থিরতা করবে। কারণ 25,000 মানুষ যদি একটি রাস্তায় দাঁড়ায়, তাহলে বাংলাদেশের মানে রাষ্ট্রীয় বাহিনীকে হিমশিম খেতে হবে। এটা কিন্তু মানে গোপন সূত্রে খবর। তো সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগ কিন্তু নিজেরা আর মাঠে উঠতে পারছে না। আওয়ামী লীগ সেজে তারা কিন্তু আর মাঠে উঠতে পারবে না, কারণ তাদের ভিতরে বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করে তারা কিন্তু রাজপথ দখল করার চেষ্টা করছেন। এটা আমরা সাধারণত দেখে থাকি। তো সেই জায়গা থেকে এই বাংলাদেশের যে গোয়েন্দা তথ্য রয়েছে, এই তথ্যগুলো যেন সঠিকভাবে কাজে লাগানো হয়। কারণ যেখানে রাষ্ট্রীয় বাহিনী এই জানমাল নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, তাদের সজাগ থাকতে হবে। কারণ কখন যেন এই ধরনের ঘটনাটি তারা কিন্তু আবারও মানে ঘটিয়ে ফেলতে পারে। তো এই জন্যে আমরা সজাগ থাকব এবং রাষ্ট্রীয় বাহিনীকে আমি নজরদারি বাড়ানোর জন্য আহ্বান করছি। কারণ এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে।